হে এভরিওয়ান, আমি সুনিতা একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। কাল সানডে ছিল, তো আমার ফ্রেন্ড এসেছিলো সোনামণি আর সপ্তর্ষি। তো ইভিনিংটা খুব সুন্দর কাটালাম কালকে, অনেক দিন পর সন্ধ্যাবেলাটা গল্প আড্ডা মেজাজে কাটালাম। তো এই যে আমার বান্ধবী সোনামণি, আমরা দুজনে একটু হাগ করে নিলাম, শুভ নববর্ষে উইশ করে নিলাম। তারপরে আমরা সন্ধ্যাটা মানে এত সুন্দর এনজয় করেছি কালকে, ধারণা বাইরে। আমার অনেক দিন পর এইভাবে কাটালাম। এই যে পা ছড়িয়ে বসে গেছি দুই বন্ধু মিলে গল্প করতে। এই যে হাজব্যান্ডের কাছে আমি জলের বোতল চাইলাম, সে কী সব বোতল আমার হাতে দিচ্ছে। তারপরে বসে বসে একটু আড্ডাবাজি হলো আমাদের। আর তারপর তো রান্নাবান্নাও করেছিলাম একটু, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বসে যে যার মতন বসে অনেক দিন পর মনের গল্প করছিলাম। এই যে আমার সোনা বসে আছে, একটুখানি মিমির কাছে আদর খেয়ে নিচ্ছে। মিমি অনেক আদর করলো। ওর তো লাল মিমি, লাল বালিশ ছাড়তেই পারে না, সেই লাল মিমি ছোটোবেলার সেই মুখে ভাতে দেওয়া বালিশ আজও নিয়ে শুয়ে থাকে। এই হচ্ছে কিছু স্পেশাল গিফট, সেটা একদিন তোমাদেরকে দেখাবো আমার মেয়ের লাল বালিশ। তো এই যে আমি মাংস রান্না করছি, অল্প মাংস আর চিকেন রেজালা করছিলাম রুটির সাথে খাওয়ার জন্যে। ভাবলাম রাতেরবেলা আর কী করবো, আর এই যে রেজালার মশলা, বেশি কিছু আর ভালো লাগছে না, রোববার প্রচুর খাটাখাটনি যায় সারাদিন। তো একটু মাংস করে নিয়েছিলাম, আর রুটি কিনে নিয়ে আসা হবে, তো সেই দিয়ে হয়ে যাবে। আর সঙ্গে একটু মাংস পোড়া, তো যখন আসবে তখন কিছু তো সঙ্গে দিতে হবে। তো রাতে খাওয়া দাওয়া হওয়ার আগেও তো কিছু মুখরোচক খাবার খেতে হবে। তো আমি একটু মাংস পোড়া করে নিয়েছি, যে রাতে আমরা রুমালি রুটি সঙ্গে চিকেন রেজালা রাতে, আর সঙ্গে থামস আপ। তো আমরা রাতে খেয়ে নিলাম এগুলো, রাতের ডিনার। আর আমাদের এখানে এই যে দেখো মাংস রান্না করছি, আমি নিজেই করলাম অনেক দিন পর। সন্ধ্যাবেলা চিকেন রেজালা করলাম, মানে কেউ আসলে তার উদ্দেশ্যে একটু ভালো মন্দ রান্না হয়ে যায়, নাহলে সেই একঘেয়েমি মাংসর ঝোল গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। আমি আজকে করেছিলাম পোস্ত, কাজু, কিশমিশ, টক দই, চারমগজ দিয়ে। এই যে আমার সোনা খাচ্ছে, তো সোনা আমার ঝাল লেগেছে কিন্তু এগুলো ভালোই লাগছে। তো দেখো তোমরা বন্ধুরা, তোমাদেরকে একটু শেয়ার করলাম। কি শেয়ার করবো ভেবে পাই না, তাই এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তারপর দেখো খাওয়া দাওয়ার পর কারেন্ট অফ। আমাদের এখানে একটু কিছু হলেই কারেন্ট অফ। এই যে অন্ধকারের মধ্যেই বান্ধবীকে দেখা যাচ্ছে, আর ওরা সব বাইরে গিয়ে বসেছে, ছাদের মধ্যে গিয়ে বসেছে, কারণ গরমে তার ঘরে টেকা যাচ্ছে না। এই যে ছাদে বসে আছে দুজনে, আমার লালিও বসে আছে সঙ্গে, সব হাওয়া খাচ্ছে। হাওয়া দুর্দান্ত হাওয়া, মানে পাখা এসি লাগে না। আজকের আলোচনার বিষয় ছিল ব্যবসা বাণিজ্য, কেরিয়ার নিয়ে আমরা কি করব। তো তারপর অনেক রাত্রে ওরা গেল। আমার আজকে অবধি এই অবধি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।